ভাবছেন তো হাসছি কেন? হাসছি নিজের ওপরে। আজকে দিনটার একটু ওলট পালট হয়ে গেছে। সকালবেলা একটা সিনেমা দেখতে গেছিলাম খুব হাই এক্সপেকটেশন রেখে, ও রোমিও, একদম ফেল করেছে। তারপর একটা সিনেমা দেখতে গেলাম, বাংলা সিনেমা, কোনো এক্সপেকটেশন রেখে যায়নি, ট্রেলারটা অব্দি দেখিনি, কিন্তু সিনেমাটা না জানি কেন ভালো লেগেছে। জানি অনেকে অনেক কথা বলবেন, দেখুন যখনই বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, যে কোনো ল্যাঙ্গুয়েজের সিনেমা আমার কাছে খারাপ লেগেছে সেটা আমি খারাপই বলেছি, আবার যখন ভালো লেগেছে সেটা ভালোও বলেছি। দেখে এলাম মন মানে না, পুরনো মন মানে না নয়, মানে দেবদা, কোয়েলদি, যিশুদা, সেই মন মানে না না, নতুন মন মানে না, যেখানে আছে ঋত্বিক ভৌমিক, হিয়া চ্যাটার্জি, সৌম্য মুখার্জি। এই সিনেমাটা কোনো এক্সপেকটেশন না রেখে গিয়ে আমার কিন্তু খুব মন্দ লাগেনি। এবার কেন, তার অনেকগুলো কারণ আছে, সেগুলো আমি আসছি এক এক করে। এবার এই সিনেমাটা যখন আপনি দেখতে যাবেন তখন দেখবেন একটা জিনিস না, মেকার্সরা প্রথমে ক্লিয়ার করে দিয়েছে যে এই সিনেমাটা অনেক রোম্যান্টিক সিনেমা, যেগুলো পপুলার রোম্যান্টিক সিনেমা, যেগুলো দেখে আমরা বড় হয়েছি, সেই রোম্যান্টিক সিনেমাগুলোরই একটা মিক্সচার বলতে পারেন। যেমন ধরুন এ দিলে মুশকিল, হিন্দিতে যদি বলি ডিডিএলজে, কুছ কুছ হোতা হ্যায়, বাংলাও আছে মন মানে না, প্রেমের কাহিনী, চ্যালেঞ্জ, এইসব যে রোম্যান্টিক সিনেমা যেগুলো দেখে আমরা বড় হয়েছি সেগুলোর মিক্সচার। এবং এই সিনেমাটার প্রথম যে ভালো লাগার দিক সেটা হচ্ছে, এরকম ধরনের সিনেমা বানাতে গেলে না বেশিরভাগ মেকার্সই যেটা করে যে তারা না প্রিটেন্ড করে না যে আমরা ইন্সপিরেশন নিয়ে বানিয়েছি বা চেনা গল্প বলছি। তারা সবসময় প্রিটেন্ড করে যে আমরা তো আমাদের মতো একটা গল্প বলতে চেয়েছি, মিলে গেলে কি করব। এখানে মেকার সেটা করেনি। এখানে মেকার্সরা আপনাকে বলেই দিচ্ছে বারবার যে আমরা ইন্সপিরেশন নিয়েই করেছি। আপনারা যে লাভ স্টোরি গুলো দেখে নিয়েছেন অলরেডি, ছোট থেকে দেখে বড় হয়েছেন, সেগুলোই, সেই জিনিসটাই বারবার ঘুরে ফিরে আসে। লাভ স্টোরি ওগুলোই, ওর বাইরে গিয়ে এবার নতুন কিছু গল্প বলছি সেটা বলছি না। এবং সেই জায়গাটা আমার ভালো লেগেছে যে তারা প্রথম থেকে না পরিষ্কার করে দিয়েছে দর্শকের কাছে যে আমরা কোনো নতুনত্ব কিছু, আতেল মার্কা জিনিসপত্র সেগুলো দেখাবো, সেইগুলোর প্রমিস করছি, দেখাচ্ছি সেমই জিনিস না বস। যা ভালোবাসার বই দেখেছো এটাও সেই গল্পই বলছে, কোনো নতুনত্ব কিছু নেই, জাস্ট একটু আজকের দিনে জিনিসটাকে বেস্ট করিয়ে। এবার এই সিনেমাটার গল্প কি? গল্প খুব সিম্পল করে যদি বলি, ত্রিকোণ প্রেমের গল্প। একটা ছেলে আর একটা মেয়ে কলেজে পড়ে, ছেলেটা মানে একদম মেয়ে দেখলেই রিলেশনশিপে চলে যায়, আগে পিছু কিছু দেখে না। তার একটা বেস্ট ফ্রেন্ড আছে, ওই যে সো কল্ড উই আর জাস্ট ফ্রেন্ডস এরকম ধরনের একটা বন্ধু আছে, মেয়ে বন্ধু, যার ক্রাশ হচ্ছে ওই ছেলেটা, বাট কোনোভাবে মেয়েটাকে পাত্তা পাত্তা দেয় না। বাট মেয়েটা যখন মুভ অন করতে যায় তখন এবার ছেলেটার হঠাৎ করে মনে হয় যে ভাই এটা তো ভুল হয়ে গেছে, এই মেয়েটাকে ধরে রাখা উচিত। কিন্তু অলরেডি মেয়েটার জীবনে 3 নম্বর, মানে তার জীবনে একটা ছেলে চলে এসছে, অলরেডি 3 নম্বর মানুষ ঢুকে গেছে। এইবারই তিনজনের লাইফ লাস্ট অব্দি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা নিয়েই 2 ঘন্টা 50 মিনিটের এই সিনেমাটা। এবার যদি ভালো দিকগুলো বলি, প্রথমেই যেটা বললাম যে প্রথমত তো আপনি ক্লিয়ার হয়ে যাবেন, যেভাবে হিরো বারবার করে ফোর্থ ওয়াল ব্রেক করে অডিয়েন্সের সাথে কথা বলে, সেখানে অ্যাটাচমেন্টটা তৈরি হয়। যেভাবে জিনিসপত্রগুলো এগোনো হয় পাকামো না মেরে, ডাইরেক্টরেরও এখানে আমি বলবো ততটাই হাততালি পাওয়া উচিত যতটা সে ডিজার্ভ করে। কারণ এরকম ধরনের সিনেমাতে আমরা দেখেছি ডাইরেক্টর সবসময় বলে যাবে না ভাই আমরা তো এরকম কিছু দেখে বানাইনি, যেটা প্রথমে বললাম। বাট এখানে মেকার্স বা ডাইরেক্টর আগেই বলে দিচ্ছে, সমস্ত সিনেমা সিন, সমস্ত সিনেমার নাম পর্যন্ত এখানে বলা হচ্ছে, শাহরুখ খানের রেফারেন্স আনা হচ্ছে বারবার বারবার, বিভিন্ন ধরনের দেবদা, জিদ্দা, এদের রেফারেন্স আনা হচ্ছে, এবং সেটা দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে ওই লাভ স্টোরি বলছি বস, নতুন কিছু বলছি না। সেই জিনিসটা তো প্রথমে ভালো, মেকার্স মাথা, মানে মাথার ভেতরে ক্লিয়ার ছিল ছবিটা যে আমি কি বানাতে চলেছি। সেকেন্ড অফ অল, এখানে যারা পারফরমেন্স দিয়েছে তাদের পারফরমেন্স কিন্তু ভালো। এইখানে ঋত্বিক ভৌমিক লিড হিসাবে তার কাজ ভালো লেগেছে, আমার খারাপ লাগেনি। কিন্তু সেকেন্ড হাফে এসে কেন জানি না, সৌম্য মুখার্জি ঢোকার পরে হিরোর হাত থেকে একটু একটু করে সিনেমাটা নিজের সিনেমা বানিয়ে নিতে থাকে, এবং সেটা ভালো লাগে দেখতে। কোথাও কি লাস্টে গিয়ে আপনার মনে হবে যে সৌম্য মুখার্জির পরে ঢুকলো, কিন্তু কোথাও হিরোকে ওভারশ্যাডো করে গেল। তার পারফরমেন্সটা কিন্তু বেশ ভালো ছিল। এবং আরেকজনের নাম না করলে নয়, সেটা হচ্ছে হিরোইন হিয়া চ্যাটার্জি, শাশ্বতদার মেয়ে। শাশ্বতদাও আছে এই সিনেমাতে ছোট্ট একটা রোলে, শাশ্বতদার মেয়ে। এবার যখনই নেপো কিডদের কথায় আসি আমরা, তখনই আমরা বলি যে ভাই এরা তো পারফরমেন্স কিছু পারে না, সোর্স আছে বাবার বা মায়ের,
তাদের সোর্সে তারা সিনেমার মধ্যে ঢোকে, হ্যাঁ তাদের ঢোকাটা খুব ইজিলি হয় হয়তো, বাট টিকে খুব কম লোক থাকতে পারে। আমরা বলিউডে দেখেছি কোথায় আজকে সব হিরো বা হিরোইন যারা এসছিল বাবা মায়ের নাম ভাঙিয়ে খেতে, তারা নেই। কিছু কিছু রয়ে গেছে, আলিয়া ভাট তার মধ্যে একজন, আমাদের বাংলায় যদি বলি কোয়েল মল্লিক তার মধ্যে একজন। এখানেও শাশ্বত রামে অভিনয় করেছে এবং তার পারফরমেন্স আমার ভালো লেগেছে। যেটা ভালো লেগেছে সেটাকে জোর জবরদস্তি খারাপ বলতে পারবো না। আমি চাই এই যে হিরোইন সে আরো সিনেমায় চান্স পাক, কারণ তার অভিনয় সেই সাবলীল জিনিসটা আছে। যেহেতু বাবাকে দাদুকে সে ছোটবেলা থেকে দেখে এসছে, তো সেহেতু তার মধ্যে সেই সাবলীল জিনিসটা আছে। তার পারফরমেন্স ভালো, হিরো হিরোইনের কেমিস্ট্রি ভালো। 3 নম্বর যে মানুষটা আছে তার সঙ্গে যেভাবে কেমিস্ট্রি গড়ে ওঠে পরবর্তীকালে সেটা ভালো লাগে দেখতে। 3 জনের একসাথে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিটাও ভালো লাগে দেখতে। এখানে ইমোশনাল করে সিনেমাটা, লাস্টের দিকে গিয়ে কিছুটা আপনাকে ইমোশনাল করতে পারে, সেটা খরাজদার পারফরমেন্সের জন্য। খরাজদা এখানে সিরিয়াস রোলে অ্যাক্টিং করেছে, যেটা সচরাচর আমরা তাকে করতে দেখি না, কিন্তু সে এখানে তিনি ভালো কাজ করেছে এবং সেই জায়গায় আপনাকে ইমোশনাল করতে পারে। ওই রিলেশনশিপটি ইমোশনাল করতে পারে, রিলেশনশিপটা একটা নেগেটিভ দিকও আছে। কেন আমি এটা বললাম, কেন পজিটিভ দিকে রেখেছি, কারণ একটা পারফর্মারের পারফরমেন্স কোন জায়গায় গেলে সেই ক্যারেক্টারটায় হয়তো অনেক কিছু নেগেটিভ দিক আছে, বা ক্যারেক্টার বিল্ড আপটাই নেগেটিভ দিক আছে, ক্যারেক্টারটা লেখা হয়তো ভালো হয়নি, কিন্তু পারফরমেন্স দিয়ে সে সেই ইমোশনাল জায়গাটা ফুটিয়ে তুলতে পারছে, যেটা ডাইরেক্টর বা মেকার্সরা চেয়েছে। গানগুলো ভালো, বেরিয়ে মনে থাকবে না, কিন্তু গানগুলো যে সিচুয়েশনে আসছিল শুনতে ভালো লাগে। পাহাড়ে বেসড, লোকেশন গুলো ভালো, ঝা চকচকে একটা লুক অ্যান্ড ফিল, একটা গুড ভাইব আপনাকে দেয়। রমকম সেই ধরনের সিনেমাতে যেরকম ধরনের একটু লাউড লুক অ্যান্ড ফিল থাকে, সেরকম লুক অ্যান্ড ফিল। এবং রাহুল মুখার্জি, যিনি মানে যার সিনেমা আপনি দেখবেন হালকা মেজাজের সিনেমা হয়, চেনা গল্প হয়তো বলে, কিন্তু সেগুলো হালকা মেজাজে একটু রংচং চড়িয়ে একটু প্রেজেন্ট টাইমে জিনিসটাকে এনে জেনজি তারা যাতে সিনেমাটার সঙ্গে রিলেট করতে পারে সেই জিনিসগুলোকে যেভাবে আনা হয়েছে, সোশ্যাল মিডিয়াটাকে যেভাবে আনা হয়েছে, সেই জিনিসগুলো বেশ ভালো লাগে দেখতে। তো ওভারঅল যদি আমি সিনেমাটাকে বিচার করি, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবার এই সিনেমাটার প্রবলেমটা হচ্ছে, এই সিনেমাটা প্রবলেমেটিক হয় সেকেন্ড হাফে। সেকেন্ড হাফে কিছু জিনিস সত্যি প্রবলেমেটিক। প্রথমত, বাবা মেয়ের সম্পর্ক খুব ফোর্সফুল বলে মনে হয়, ইমোশনাল টাচটা দেবে সেটা মনে হয়। হ্যাঁ, পরবর্তীকালে কোথাও গিয়ে খরাজদার ক্যারেক্টারটা আপনাকে সেটা ভুলতে হেল্প করে, যে আচ্ছা ফোর্সফুল মনে হচ্ছিল, বাট এখন অর্গানিক হয়ে গেছে শুধু তার পারফরমেন্সের জন্য, খরাজদার পারফরমেন্সের জন্য, এতে কারোর হাত নেই। তো সেখানে জিনিসটা কিছুটা ফোর্সফুল বলে মনে হয়। আমি জানি না কলকাতায় এরকম কলেজ কোথায় আছে যেখানে এরকম জিনিসপত্র হয়, সেটা আপনার দেখে একটু ফিশি লাগবে। সেকেন্ড হাফটা একটু বেশি গদগদে করে ফেলার চেষ্টা করা হয়েছে, যেটা ফার্স্ট হাফে ছিল না। ফার্স্ট হাফটা সুন্দর এগোচ্ছিল, একটা মানে হয় না যে একটা অনুপাত বজায় রাখার চেষ্টা করছিল, বাট সেকেন্ড হাফটা কোথায় গিয়ে ওটা হারিয়ে যায় এবং একটু গদগদে হয়ে যায়, একটু ক্রিপি হয়ে যায় জিনিসপত্রগুলো। এবং সেই জিনিসপত্রগুলো আপনার কোথাও গিয়ে মনে হয় যে ভাই এগুলো একটু বেশি হয়ে যাচ্ছে, না হলেই ভালো হতো। আমরা তো জানি প্রত্যেকটা পদে সিনেমাটা প্রেডিক্টেবল, কারণ সেমই জিনিস দেখাচ্ছে, লাস্টে কি হবে আমরা সেটাও জানি, এবং রেফারেন্সও দেওয়া আছে যে কোথা থেকে নেওয়া হয়েছে, কেন লাস্টে এরকম, সেই জিনিসপত্রগুলো আগেই বুঝতে পারবেন, প্রেডিক্টেবল। তো সেই জায়গাগুলো এবং এত কিছুর যখন মিক্সচার লোক যখন বুঝতে পেরে যাচ্ছে, তখন সিনেমাটা একটু ছোট হলো না কেন? 2 ঘন্টা 50 মিনিটের রানিং লেন্থ কেন? এটা 2 ঘন্টা 10-15 মিনিট হলে সিনেমাটার জন্য পারফেক্ট একটা রানিং লেন্থ হতো। কোথাও গিয়ে একটা এই যে পেসটা, সেটা একটা ইস্যু তৈরি করে, এবং মাঝে মাঝে আপনার দেখতে দেখতে মনে হয় হ্যাঁ সিনেমাটা কোথাও গিয়ে একটু ড্র্যাগ তো করছে, কোথাও গিয়ে একটু ড্রামাটিক করার জন্য জিনিসগুলোকে একটু টানা হচ্ছে, যেটা দরকার ছিল না। বাদ বাকি সিনেমাটা কিন্তু আমার খুব একটা খারাপ লাগেনি। ডায়লগ বলুন, এর মিউজিক বলুন, যেভাবে জিনিসপত্রগুলোকে দেখানো হয়েছে, কেমিস্ট্রি ওয়ার্ক করা থেকে শুরু করে, সেগুলো ভালো লাগে। বন্ধু বান্ধবের অ্যাক্টিংও যারা করেছে, ছোট ছোট রোলেও যারা পারফর্ম করেছে, ভালো লুক অ্যান্ড ফিল দিয়ে, একটা চকচকে জিনিসপত্র দিয়ে, জেনজিকে যেভাবে ক্যাটার করার চেষ্টা করা হয়েছে, সব মিলিয়ে ভ্যালেন্টাইন্স ডে দিন যেই কাপলরা একটা সিনেমা দেখতে চায়, তাদের জন্য এটা কিন্তু একটা ভালো অপশন হতে পারে। আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। বাংলা সিনেমা খারাপ হলে খারাপ বলি, এই সিনেমাটা ভালো লেগেছে, তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করছি। যদি কাপেলরা এই সিনেমাটা গিয়ে দেখতে চায়, দেখতে পারে, ফ্যামিলি অডিয়েন্সও গিয়ে এনজয় করতে পারে। কোনো রকম ভালো মানে ভালগারিটি বা কোনো রকম অ্যাডাল্টি সেই মানে জিনিসপত্রগুলো এই সিনেমার মধ্যে কিন্তু আপনি খুব একটা পাবেন না। এই ছিল রিভিউ মন মানে নার। যারা যারা দেখতে চান গিয়ে দেখে আসুন ভ্যালেন্টাইন্স ডে দিন। যারা যারা দেখেছেন অলরেডি তারা কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লাগলো, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।